ক্যামেরা ক্যামেরা নাই আমার সম্ভবত যে এই ক্যামেরা দিয়ে তুলে তার এছাড়া তো কোনো ক্যামেরা নেই ভিতরে এরকম হইতে পারে যে আপনি যদি ইয়ে দেন সেক্ষেত্রে আপনার হচ্ছে ইয়ে করে ওরা বাবা রে যে বাইলে ওরে। তুলে ভিউ এবার চলো যাই গাছগুলো ঘোলা একদম ওই কেবল কারোর গুলো আছে না ভাই মানে সম্ভবত ভালো ছিল कभी जे पायल पता है तू সপ্তাহে ইমন ভাইয়ের সাথে কথা নেই তো তুই রে এ দেখ কই আছি গ্যান্টিন হাইল্যান্ড ৬,০০০ ফিট উপরে যাওয়ার সময় একটা সাউন্ড পাইলাম ঝর্ণা টর্ণা কিনা আশেপাশে মনে আছে ওই ছোট ছোট পানি গাড়া নাই না ওই জন্নারই আছে ওই যে যাওয়ার সময় কিন্তু সাউন্ড পাইছি এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে বৃষ্টি হয় নাকি এখানে মনে আছে এই যে শুনেন সাউন্ড শুনেন এই যে যে লাইন আছে না দেখা যাবে নিচে একটু গেলে দেখা যাবে মেশিন দিয়ে মাথা মাথা কেটে কান্দা বাদরি গেছে স্পিকার আছে হ্যালো Para penumpang yang dihormati, selamat datang di Gedung Skyway, kereta cabangan terpantas di dunia yang terpanjang di rantau Asia Tenggara. Melintasi jarak sejauh 3,4 kilometer. Perjalanan di sepanjang Gedung Skyway melalui anak tulang menikmati pemandangan hutan
Sekarang hujan kedut istiwa Malaysia. Semua duduk di tempat masing-masing sambil menghayati pemandangan sekeliling yang menarik serta suasana yang sejuk dan menyegarkan. এটা হইতেছে Semua bertenang sekiranya ketika berhenti. Ini adalah kerana sistem berkomputer kami sedang menyesuaikan perjalanan dengan cuaca persekitaran atau mengambil penumpang-penumpang dalam perupayaan serta uang gedung. Merokok di dalam kereta kabel tidak menyalahkan. Terima kasih kerana menaiki building Skyway dan semoga dan anda sentiasa ceria. Dear passengers, welcome to Genting Skyway, the world's fastest and Southeast Asia's longest railway cable car system. ওয়ার্ল্ডের মধ্যে ফাস্টেস্ট এটা বলবো, আর এশিয়ার মধ্যে হচ্ছে লার্জেস্ট, এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। দুই গেলে পার হয়ে যাবে, তার বেশি যেরকম না। এটা খালি যাইতেছে, এগুলো সব লাস্টে সব ফাঁকা ফাঁকা হইতেছে। আল্লাহ, লোডশেডিং হয়েছে নাকি? যান্ত্রিক গোলযোগের কথা শুনছি অনেক, কেবল কাজে থেমে যায়। না চলছে তো। হ্যাঁ না কেটে দিয়েছিলাম না, যান্ত্রিক ত্রুটি নাই, আসলে আপনার এক জায়গা থেকে ইয়াতে নামছে তো স্লো করছে। তো করছে একটু, আরে ভয় করে মাঝে মধ্যে দাঁড়ায় থাকা কি বলবেন। ইর ভাই আমার তো এই করে না, আমার ভালো লাগছে। তুমি খাইলা মেইনটেনেন্সের লিগে যেটা যায় এটা হয়তো মেইনটেনেন্সের লাগে কোনো সমস্যা করছি না, দাঁড়াই গেছিল একটু স্লো করছিল। কতগুলো আইতাছে, একটা পর একটা আইতাছে, প্রায় 2-3 কিলো এগুলো। 30টা বল এরকম করছে, 30টা ওই যে পিলার পিলার ওই 30টা পিলার হয়ে একটা প্লেয়ার মনে করো 300 মিটার পরে করে 3000 3 কিলো লাগে।
উপরে 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 আস্তে আস্তে নিচে নামতেছি কিন্তু অনেক বাংলাদেশে হচ্ছে তোর জঙ্গল বেশি দেখ গাছ যাদের হাইট ফোবিয়া আছে একসাথে দিয়েছি ওরা ভয় পাবে অনেক। পরে ফোন দেবো না তারা পরে ফোন দেবো না একটা বাড়ির জন্য সেই রাস্তাটা একটা বাসা করছে জঙ্গলে মাঝে তার রাস্তা দিয়ে গেলাম। ওই ওই কভারটা দেখা যায় না মানে ওই পাশটি আইফোন ভাই অ্যাপল স্টোর বাদে সবচেয়ে কমে কইছে আইফোন। হ্যাঁ আইফোন মানে অ্যাপল স্টোর বাদে বাইরে সবচেয়ে কমে কই পাওয়া যায়। কমে আছে। বাংলাদেশে কিছু দোকান আছে মানে মানে বিকেটে দোকান দিছে পাওয়া যায় ভালো। ওই যে আপনার ইয়াতে কিছু একটা মার্কেট কাজাং আছে। লোয়েট কাজাং হ্যাঁ এটা কোন জায়গায় পড়ছে? এটা যে এই কাজাং দূরে শুনুন ভাই কেরালের মধ্যে একটা আছে লোয়েট লোয়েত লোয়েট লোয়েত এই কেল সেন্টারে না আমার একটু হোয়াটসঅ্যাপে একটু লেখা এই কেল সেন্টারে আছে এটা সব কারণ অ্যাপল স্টোরে তো এমআরপি যা প্রাইস তাই কম বাইরে গেলে একটু কমে পাওয়া যায়। অনেক কম। সেকেন্ড হ্যান্ড নেবেন নাকি না না ব্র্যান্ড নিউ ব্র্যান্ড ব্র্যান্ড নিউ একটা 16 প্রো ম্যাক্স নিব আর কি। 256 জিবি একটা নিব। এখন 5800 নেবেন। হ্যাঁ 5800 রিঙ্গিত 5800 এমআরপি মনে হয় কত জানি 6000 মতো। তার চেয়ে ভালো হয় না ভাই ইয়ার থেকে নিয়ে গেলে এই যে অ্যাপল স্টোরে অ্যাপল ইয়ার থেকে অ্যাপল স্টোর থেকে নিলে আবার ওই যে ট্যাক্স রিফান্ড দিবে। বাইরে থেকে নিলে আবার ট্যাক্স রিফান্ড পাওয়ার কোনো উপায় নেই। ক্যাপসুল মানিটা কি? হ্যাঁ ট্যাক্স রিফান্ডে যে ট্যুরিস্ট ভিসাতে আসলে এই যে মালয়েশিয়ান সরকার যে ট্যাক্স আপনার কাছ থেকে নিতেছে আইফোনের প্রাইস তো ইনক্লুসিভ ট্যাক্সের ভিতরে ধরা আছে। তো আপনি যদি ট্যুরিস্ট হন তাহলে এয়ারপোর্টে যাওয়ার সময় কাস্টমসে ডিক্লেয়ার করলে ওরা আবার ওই টাকাটা আপনার ফেরত দিয়ে দিবে। ট্যাক্সের টাকা পুরোটা না কিছু ফেরত দেয়। ভালো অ্যামাউন্টই আর কি। আমি থাইল্যান্ড থেকেও ট্যাক্স রিফান্ড নিয়েছি একবার। সিঙ্গাপুরে ওই যে একটু কেনাকাটা করছি তখন আমি চাঙ্গে হয়ে আসবো না বিদায় ওই যে বন্ধুর ওয়াইফের পাসপোর্ট দিয়ে কেনাকাটা করছি। উনি যখন যাবে তখন ওই 8000 টাকার মতো ট্যাক্স রিফান্ড পাবে আর কি। এদিক দিয়ে মানুষে কাজ করছে হ্যাঁ কাটা এটা সম্ভবত যে গাছ বড় হয়ে যায় তো ওই যে হিট করবে এরকম লম্বা হবে তো গাছ কেবল কারে হিট করবে এই জন্য কেটে দিছে। এই জঙ্গলের ভিতরে কাজ করে কি আর করা। জঙ্গলটা কমে লাগা দিয়ে এটা তিনটে অবশেষে আসলাম। কতক্ষণ সময় লাগলো? 15 মিনিট। আসতে পুরা 16-17 মিনিট লাগে। ওই কেবলটা মানে অন্য জায়গায় গেছে ওই কেবলটা ওইটা মন্দিরে গেছে ওইটা অন্য রুট অন্য কোনো দিকে এদিকে না। আশেপাশে তো আর কোনো ইয়ে দেখতেছি না।
তো আশেপাশে ঘোরার মতো কিছু নাই। ওই মন্দির আছে না, মন্দিরে শপিং মল আর হচ্ছে আপনার ট্রান্সফার করে।